দুদিনের এই কর্মশালা যেখানে ট্রেনিং ইতিমধ্যেই দিচ্ছেন ফিরাদাকে মেনে কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দেখুন। বিধানসভায় ঢোকার পর ববিদা এখন বামপন্থী হয়েছেন, বাম দিকে যাচ্ছেন, ঢুকে বিধানসভায় ঢুকে উনি বামপন্থী দিকে যাচ্ছেন। তো এখন ফলে তার জন্য কি পদ অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে, যদির উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি অনেক সিনিয়র, তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, ভালোবাসা, আস্থায় বিভিন্ন ধরনের পদ, সম্মান, প্রতিষ্ঠায় তিনি ছিলেন। হলদার পুষ্পা জাহাঙ্গীর খান তো আগেই পুলিশের জালে ধরা পড়েছিল, এবার তার বউ সারিনা বিবি তা গ্রেফতার হয়েছেন ডায়মন্ড হারবার পুলিশের হাতে। আজ সকালেই তাকে গ্রেফতার করা হয়। কথা বলবো সরাসরি, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বেশ কয়েকদিন ধরে এই সারিনা বিবির খোঁজ করছিল পুলিশ, আমরা জানি। মূলত এর বিরুদ্ধে কি কি অভিযোগ, কোথা থেকে গ্রেফতার করা হলো? দেখো, যেমনটা তোমায় বলবো যে আজকে পুলিশ সূত্রে খবর পায় যে জাহাঙ্গীর খানের স্ত্রী সে হচ্ছে পালিয়ে যাচ্ছে। কোন জায়গা দিয়ে পালাচ্ছে জানতে পারে, একটা গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া নিয়ে আমতলা হয়ে একেবারে জুলপিয়া যে রোড, সেই জুলপিয়া রোড দিয়ে সে পালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার থেকে জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবির খোঁজ করছিল হচ্ছে ফলতা থানা পুলিশ। কারণ হচ্ছে যেমনটা অভিযোগ যে জাহাঙ্গীর খানকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তারপরে এলাকায় জাহাঙ্গীর খানকে নিয়ে বেরিয়েছিল পুলিশ পুনর্নির্মাণ করার জন্য। সেইটাকে কেন্দ্র করে এই জাহাঙ্গীর খানের স্ত্রী সে একটা পুরো পরিকল্পনা করতে থাকে এবং সেই রকম করে হচ্ছে গত মঙ্গলবার দিন থানা থেকে জাহাঙ্গীর খানকে কীভাবে ছাড়িয়ে আনা যায় এই রকম একটা পুরো পরিকল্পনা হয়েছিল বলে পুলিশের দাবি। এবং সেটা হচ্ছে যে মল্লিকপুর বলে একটি জায়গা রয়েছে ফলতার, পুলিশ জানাচ্ছে সেই মল্লিকপুরের মধ্যে বসে জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি সে হচ্ছে একটা বৈঠক করে এবং সেই বৈঠক করে সেখানে হচ্ছে স্থানীয়দেরকে একেবারে বলে যে জাহাঙ্গীর খানকে কীভাবে ছাড়িয়ে আনতে হবে। ঠিক মঙ্গলবার দিনকে যে বিষয় জানা যাচ্ছে, মঙ্গলবার দিন সে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে একটা বিশাল দলবল জাহাঙ্গীর খানের অনুগামীরা তারা হচ্ছে আগ্নেয়াস্ত্র দেখা ছিল, এমনকি বোমা তাদের কাছে ছিল বলে পুলিশ জানাচ্ছে। আগ্নেয়াস্ত্র বোমা নিয়ে তারা ফলতা থানার উদ্দেশ্যে রওনা হয় এবং রওনা হয়ে তাদের মূল উদ্দেশ্যই ছিল ফলতা থানায় গিয়ে একেবারে তারা হামলা চালিয়ে জাহাঙ্গীর খানকে থানা থেকে বের করে নিয়ে আসবে। এর পরবর্তীকালে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ একসাথে নামে এবং তার পরের দৃশ্য তুমি দেখেছো। ঘটনার পর থেকেই জাহাঙ্গীর খানের স্ত্রী সে পলাতক ছিল। ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে আজকে সকালবেলা একটি গাড়িতে করে পালাবার সময় জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে এই যে ফলতায় যে থানা হামলা চালানোর চেষ্টার যে ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত মোট 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।